সংখ্যালঘু নির্যাতন চলছে, এমনকি আমাদের কলিজার সবচাইতে দামি জায়গা যেটা মসজিদ, সেটা ভেঙে দিচ্ছে। সারা পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্রকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হন। 200 কোটি মুসলমান এই পৃথিবীতে আছে, হিন্দু মাত্র 120 কোটি। খ্রিস্টানদেরকে বলবো, আপনাদের মেয়েকেও ইন্ডিয়ার বুকে ওরা ন্যাংটা করে উলঙ্গ করে হাঁটিয়েছে। এই মুশরিক আর ইহুদি যারা, এরা তামাম দুনিয়ার মানবতার শত্রু। এরা মানুষ না। তামাম দুনিয়াতে এতদিন জানিয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ তাদের দেশে আর সংখ্যালঘু মুসলমানের অনিরাপদ। ইবাদতখানাগুলো ভেঙে বলছে এখানে মন্দির ছিল। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা ঢাকার স্বামীবাগের ইসলাম মন্দিরকে যদি এখন দাবি তুলি যে 500 বছর আগে এটা মসজিদ ছিল, নেন খেলা ভেঙে দেবে। আজ পর্যন্ত বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে ইতিহাস আছে? কোন কারণে আল্লাহর ভয়ে হাত দিচ্ছে? একবার আপনার দাদারা কাবা শরীফে হাত দিয়ে একেবারে তাসলিম মাকুল হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ভারতে আল্লাহর ঘর মসজিদ গুলো যেভাবে ভাঙা হচ্ছে, আল্লাহ না জানে আমরা আবারই পাঠিয়ে দেয় কিনা। আমাদের ইমানের দাবি এখন সারা বিশ্বের 200 কোটি মুসলমানের ভারত বয়কট করা লাগবে। দরকার নেই ওদের। এখন কান্নাকাটি অলরেডি আরম্ভ করেছে। আজকে ওদের পেঁয়াজ, ওদের আলু সব অর্ডার পৌঁছে যাচ্ছে, নেমে পড়েছে অলরেডি তারা রাজপথে। একজন এই উশৃঙ্খল, একজন বেয়াদব মানুষের কারণে আজ আমরা অনেক মানুষ না খেয়ে মরছি। আমাদের দেশকে তামাম দুনিয়ায় কালার করার জন্য বলে এই দেশে হিন্দু মুসলমান দাঙ্গা। কিসের দাঙ্গা? এই যে সৌহার্দ্য পরিবেশে এই দেশে বাস করি আমরা, পৃথিবীতে কোন দেশে এমন উচিত নেই। বিশ্বের বহু দেশ তো ছোট বয়সে ঘুরলাম, কই এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করার দেশ পৃথিবীতে নেই। অথচ এইটাকে পুঁজি করে আজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদে ফেলার জন্য, তাকে ভয় দেখানোর জন্য বারবার নতুন নতুন ইস্যু তৈরি করছে। যারা পালিয়ে গেছে ওরা তো বসে নেই। আমি এই দেশে যে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সমস্ত দেশগুলোতে মাহফিলে গিয়েছিলাম। যে হোটেলে উঠে হোটেল থেকে নামার পরে দেখি দুজন শয়তান। কি গো, ও আগে যে বসে আছে, ও আমার হয় ভাব দেখে পালিয়ে। ওরা আবার বসে বসে রুটি চালতেছে। আপনারা এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না, তাহলে কিন্তু গোপালগঞ্জের মতো পেছনে বান্দরের মতো লাল হয়ে যাবে। ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে কি লাল হয়েছে দেখেননি? এমন পেটানো পিটিয়েছিল আর্মিরা। ওই কয়েকদিন কেউ গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি আসে, বসে আসলে 300 টাকা, বাড়ি আসে 1000 টাকা। এখন ওই ফাঁদে পা দেওয়ার জন্য দাঙ্গায় আছে। আপনি টের পাচ্ছেন বাস্তবতা কোথায়? ভারতের এক সাংবাদিক কয়েকটা আছে, তার ভেতরে যে মলম বিক্রেতা একজন, এই হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন, এর মনে হয় 50 জন মিলে জন্ম। তাছাড়া তো এরকম উল্টাপাল্টা কথা একটা দেশ নিয়ে বলা সুস্থ মানুষের দ্বারা সম্ভব না। এখন বলেন না কেন? খালি বাজে বাজে কথা ওর মুখ দিয়ে বের হয়। এখন শুনছে নাকি চট্টগ্রাম নিয়ে নেবে। আরে ভাই, চট্টগ্রাম নিয়ে নেবেন মানে আপনি কি যৌতুক চান? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? এখানে যে জেলা ছিল দেবদুলাল, ওটা হচ্ছে কোলা। ও যেই দিনই আসতো জনগণ বলতো কোলাটা আসতেছে। তখন বুঝলাম যে কোলা থাকতে আর হাতা থাকি। এতদিন পর্যন্ত আমি বলছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? ও দাদা তো ফুল হাতা, এত মুসলমানি দিয়ে তারপরে স্বামী স্ত্রী। তো এসে বয়স দাদা, এখন মুসলমানি দিয়ে খুঁজে পাওয়া যাবে, ওগুলা থেকে কিন্তু বাতিয়ে দেওয়া। আমি নামলাম না। এদেশের চট্টগ্রাম না, 1 ইঞ্চি জায়গা যদি কেউ ঝামেলা করেন, 7 সিস্টার কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। বাংলাদেশের মুসলমানদের আর কিছু না থাক,
এদের যা ঈমান আছে, যতটুকু নামাজ পড়তে না পারে, এদের যা ঈমান আছে, এদেশের 18 কোটি মানুষ যদি বাংলার 1 ইঞ্চি মানুষের জন্য জীবন দিতে হয়, 36 কোটি নিয়ে মরব। ওগো দেখেছে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর। ওগো দেখেছেন আপনারা, ঘোর ফাঁদ দেখেননি। 57টা মুসলিম রাষ্ট্র কিন্তু সব এখন এক হয়ে যাচ্ছে। আপনার এই দুর্বিসন্ধির কারণে, ষড়যন্ত্রের কারণে শেষে বিপদে পড়বে। আমরা আপনাদেরকেও ভালোবাসি। ভারত আমাদের শত্রু না, কারণ সেখানে আমাদের মুসলমান ভাইরা আছে। কিছু উগ্র আছে, এদের কারণে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা সোচ্চার হবেন, আগামীতে কোনো উগ্র যেন চেয়ারে বসতে না পারে। মানুষ হয়ে বসুক, অসুবিধা নেই। এই জন্য যারা মানুষের উপর আজ তাদের অধিকার নষ্ট করে দিচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনি ভেঙে দিচ্ছেন। আপনি মানুষ, গোবিন্দ পরমাণিক পর্যন্ত আজকে এই বিবৃতি দিয়েছে যে একই শুরু করেছে। বাংলাদেশে তো কোনো মুসলমান হিন্দুদের কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আমরা তো দেখি না, প্রমাণও নেই। আপনারা কি শুরু করেছে? তামাম দুনিয়া থেকে আজ ঘৃণা জানাচ্ছে। লজ্জা নেই, ঘৃণা করবে কি? লজ্জা তো থাকে ইমানদারের। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা নেই, ঈমান নেই। ও তো ঈমানই নেই, তো লজ্জা থাকবে কি করে? আমার ভাইরা, আমি যেহেতু আয়াত পড়েছিলাম, জালিমরা আল্লাহর মামলার আসামি, সুতরাং 15.5 বছরে যারা জুলুম করেছেন, আপনি আর যাই মনে করেন, আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। বলেন, 1628 জন মানুষ ছিল এই বাংলাদেশের দায়িত্বে। এই 1628 জন মানুষই আমি মিলিয়ে দেখেছি, এরা প্রত্যেকেই হয় জালেম না জালেমের দোষর। এটা হবে না কেন? যারা জালেম, জালেমের দোষর, এরা সরাসরি মামলার আসামি কার? আল্লাহ মামলা দেবে আপনার বিরুদ্ধে। আপনি টের পাচ্ছেন? রাষ্ট্রের প্রধান মামলা দিয়েছিল, এই জন্য আলেমরা এতদিন কষ্ট পেয়েছে। আর আপনি কিয়ামতের সরাসরি আল্লাহ কেসের আসামি হবেন। তার মানে আপনি জেনে নিতে পারেন আপনি চির জাহান্নামী। কথা বললেন না কেন? পৃথিবীতে যারা 3টা অপরাধ করবে, আল্লাহ নিজে হাতে তাদেরকে 2টা করে শাস্তি দেবে। আমি এটা বানালাম, এটা সূরা ফুরকানের ভেতরে আছে, 68 নম্বর আয়াত। ও গাজীপুরবাসী, মনের খাতায় আজকে নোট করে নিয়ে যাবেন, যেহেতু এই আয়াতটা এখন খুব দরকার। এই জন্য বলছি, আবার বলছি, যারা দুনিয়ায় 3টা অপরাধ করবে তাদেরকে আল্লাহ নিজে ডবল শাস্তি দেবেন। কয়টা? আরো জোরে। আয়াত নাম্বার সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, 19 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে। এটা তাফসীরে ফি সিলালিল কোরআনে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন তো গাজীপুরে আছে কিনা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ডাকে সাথে সাথে অন্য কাউকে ডাকে, তাদের শাস্তি হবে ডবল। এই যে আমার তাহেরি ভাই এখন না ধরা পড়েছে, কিন্তু এর আগে অনেকে জিকির করতো, আল্লাহর নামে জিকির করে, পাশাপাশি জিকির করতো কেল্লা বাবা, ফতে বাবা। কোথায় কেল্লা, কোথায় ফতে? আল্লাহর সাথে মিলিয়ে দিলেন। যেখানে আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ নেই। এই ছেলে 4 নম্বরে আমার সাথে যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন ভাই ছিল, 25 বছর ছেলে। আমরা রাত 2:30টা 3টায় উঠতাম তাহাজ্জুদের জন্য। উনি আমার নিচতলায় থাকতো, দেখতাম উনি উঠে জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? একদিন মাওলানা মামুনুল হক আর আমি ভাইকে ডাকলাম যে ভাই আপনি কি করেন? আমরা নামাজে দাঁড়িয়ে 1.5 পারা 2 পারা পড়ি, আমাদের ডিস্টার্ব হয়। আপনি কিসের জিকির করেন? বলছে রাসূলের ইশকে। রাসূলের ইশকে আমরা তাই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুন্নাত না, আহলে সুন্নাত ওরা হলেন, আমরা কি বলেন? ওরা যদি আহলে সুন্নাত হয়, আমরা কি? ওরা ইসলামের ভেতরে যত নতুন নতুন জিনিস সব ঢুকিয়েছে, ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। বেদাত যারা করে
ভাইকে সালাম দেওয়া যায়। নবীজি এত রাগ করবেন কিয়ামতে, এদের সামনে আল্লাহ নবী পর্দা ফেলে দেবে ফেরেশতাদেরকে, বলবে এটা তো আমার উম্মত করবে না। আপনি দুনিয়া থেকে আসার পরে ওরা কে আল্লাহ বাবা ফতে বাবা জিকির বানিয়েছে। নবীজি এত রেগে যাবেন, বলবেন সাহাবান সাহাবান লিমান গায়্যারাবাতি, দূর হয়ে যা, আমার রেখে আসা ইসলামকে যারা পরিবর্তন করে ফেলেছিস তুই আমার উম্মত না। আপনিও কিন্তু বিপদে পড়বেন ভাই। ওই শয়তানদের খপ্পরে পড়ে যদি ওদের মতো জিকির আরম্ভ করেন, মা আল্লাহ আছে না, মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে। এটা ডবল শাস্তি, আপনার বিশ্বাস হচ্ছে না? এরপরে আয়াতে আছে 69 নম্বর আয়াত, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক বলেন ওদের শাস্তি হবে ডবল কিয়ামতে, ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, চিরস্থায়ী ভাবে অপমানজনক অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলেছিলাম তিনটা পাপ, শাস্তি কয়টা? তার এক নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আরো জোরে বলেন। দুই নম্বরটা এবার মিলবে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, দুনিয়ায় যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত 2732 জন মানুষ মেরে গেছেন। হয় আপনি নির্দেশে মেরেছেন, না আপনার যে কোনো কায়দায় আপনি তাদেরকে বিদায় করেছেন। এই গণহত্যার সাথে আপনি অবশ্যই জড়িত যারা ছিল, এই মানুষগুলোর কিয়ামতে শাস্তি ডবল হবে। এরা যদি মাপ পেতে চায়, আবু সাইদ মুগ্ধ, রায়হান ফয়সাল সহ ইয়ামিন সহ যে গাড়ি থেকে, পুলিশের গাড়ি থেকে যারা ফেলে দিচ্ছিল তার নাম ইয়ামিন, বাবার সাথে আমার দেখা হয়েছিল। বলেন তো কিভাবে আপনি এখনো জিন্দা ছিল, ফেলে দেওয়ার পরে ওই সময় যদি হাসপাতালে পুলিশে যেত, মনে আছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে। এই মানুষগুলোকে যারা হত্যা করলেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, যার নির্দেশে করেছেন, যে হুকুমদাতা 2006 সালের 28 অক্টোবর যার নির্দেশে লগি বৈঠা নিয়ে জসিমকে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছিলেন, এই কথা বলছেন। আপনি মনে করেন যে আপনি মানুষ আছেন? না, আপনি আর মানুষ নেই। আমি 7 সালে একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, বাসে যেতাম, তখন ড্রাইভারের পেছনে বসে আছে, ড্রাইভার একেবারে রাস্তার মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ে মরে আছে, মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ছাকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, গাড়ি তো উল্টিয়েছে। তো ড্রাইভার আমাকে বলছে দেখেন না একটা কুকুর পড়ে মরে আছে, আমি মরা জিনিসের উপরে ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। ওনাকে বললাম ভাই তো মরা কুকুর মরে গেছে, মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বল ধরেছে? কিসের হুজুর আপনি? আমি দেখেন যে একটা মরা জিনিস পড়ে আছে, আমি ডবল করে চালিয়ে দেব। ও হোক কুকুর, ও তো একটা প্রাণী, আল্লাহর সৃষ্টি, একটা মরা জিনিস কুকুর, তারপরে ওই লোকটা মারতে চায় না ডবল করে। বললাম নাম কি? হিন্দু একটা নাম বলল। বললাম আপনার ইমান নেই, কিন্তু আপনার বিবেক আছে। মানে ডবল করে মরা জিনিস মারতে পারেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ এই দেশে জীবিত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দিচ্ছে। এগুলোকে মানুষ বলবেন কোন কারণে? আপনি এগুলো মানুষ না। মানুষ হত্যার সাথে যারা জড়িত, এই রাজনীতি যারা আরম্ভ করেছেন, আপনার কিয়ামতের শাস্তি আল্লাহ নিজে ডবল করে দিবে। আল্লাহ শাস্তির ধরন দেখেছেন সূরা নিসার 93 নম্বর আয়াত। অনেকে মনে করে যা করেছি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে দিব হয়ে যাবে। আরে ভাই, আস্তাগফিরুল্লাহ আপনার জন্য না। ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি একটা মুমিনকে বিনা কারণে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে, আমার তো মনে হচ্ছে 8 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যত মানুষকে আপনি মেরেছেন সব ইচ্ছা করে।
বিডিআরের 57 জন অফিসার, এখানে আমার সাথে প্রায় 900 জন বিডিআর ছিল। আমার তো মনে হয় 900 জনের ভেতরে 82 নিরপরাধ। ওদের মাথায় কোরআন শরীফ তুলে দিয়ে যদি বলেন সত্য কথা বলেন, ওরা সত্য কথা বলবে। এখনো পর্যন্ত মুরিদগুলো আছে ওখানে, রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠলে দেখতাম আওয়াজ দিত ওদের এই দীর্ঘ শ্বাস আমার মনে আরো সেই যে ধাক্কা খেয়েছে। মাজলুমের এই দীর্ঘ শ্বাস দুনিয়ায় থাকে না, এটা আরো সে চলে যায়। কত মানুষের বর্তমান এগিয়ে আছে আপনাদের অবৈধ চেয়ারের সাথে, আপনি জানেন। মানুষ যারা হত্যা করলেন, এই যে সরকারি জরিপেটা 2732 জন মানুষের সাথে আপনি জড়িত, এদেরকে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক মেরে ফেললেন, অথচ এদের পক্ষে কোনো দলিল আপনার কাছে নেই। আদালত থেকে এদের মেরে ফেলার নির্দেশ এসেছিল, আপনার অবৈধ চেয়ার টিকিয়ে রাখতে আপনি মেরে ফেললেন। এই গণহত্যার সাথে যারা জড়িত, তারা যে ধিক্কৃত, তারা যে নিন্দিত, তারা যে ঘৃণিত, পৃথিবীর ইতিহাসের দিকে তাকান, হিটলার, চেঙ্গিস খান, তারা যদি নিন্দিত ঘৃণিত হয়ে থাকতে পারে গণহত্যার সাথে জড়িত হওয়ার কারণে, বাংলাদেশে যিনি গণহত্যা চালিয়েছে তাকে আল্লাহ নিন্দিত ঘৃণিত এগুলো বানিয়ে দেবে। কালের আবর্তনে তার নামগুলো দেখবেন মানুষ গালি হিসাবে ব্যবহার করবে। এখন যদি কাউকে বলেন যে অ্যাসিড, অ্যাসিডের বাচ্চা, ও যেমন রেগে যায় 50 বছর যেতে দেন, ওই নামকে যদি আপনি গালি হিসাবে ব্যবহার করেন, ওই অমুকের বাচ্চা, ওই এমনি রেগে যাবে। বলেন তো এখানে যদি কোনো হিন্দু কেউ বলেন ভাই ছেলে হয়েছে 50,000 টাকা আপনাকে দেব, আপনি হিটলার রাখেন, বলো কি নাম নাকি? হিটলার, ইয়াসিন, কত সুন্দর নাম, অথচ ইয়াসিন নামটা রাখতে রাজি না। এই নাম যদি আল্লাহ গালি বানিয়ে দেয়, আপনার নাম যাই হোক, এই নাম আর নাম থাকবে না। কালের আবর্তনে দেখবেন এই নামটাও আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। আমার মনে হয় কাউকে রাগাতে হলে বলা লাগবে তুই তুই এমনি রেগে যাবে। কাফেরদের আমি 13টা কাজ করা কোরআনে ডাইরেক্ট পেয়েছি, 13টা। তার ভেতরে অন্যতম কাজ এটা, ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। ওরা নাম পরিবর্তন করে দেয়। আল্লাহ পাক বলেন সাবধান, কাউকে নাম পাল্টিয়ে উল্টা পাল্টা করে ডাকবা না। অথচ 15.5 বছরের নাম পাল্টানোর হিড়িক চলছিল। জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পাল্টিয়ে এমন একটা নাম দিয়েছে, মুসলমানদের আবেগের জায়গা শাহজালাল, এখন আর মোসাও যায় না। শয়তান চাপে মাথা হলো, তাহলে ঠিক ছিল। এদেশে তাকান আপনি, আলেমদের নামও পাল্টিয়ে দিয়েছে। আল্লামা শাহ আহমেদ শফি রহমাতুল্লাহ আলাইহি, তার নামও আলেমরা পাল্টিয়ে দিয়েছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তার নামও পাল্টিয়ে দিয়েছে দেল্লো শিকদার। শহীদ আব্দুল কাদের মোল্লা, তার নামও পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। আপনি তাকান, আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমি পিসকে, রফিকুল ইসলাম মাদানি, ওরে যদি পিসকে বলো তাহলে মেনে নেওয়া যায়। এবারে পর্যন্ত আমার কাছে 2 মাস ছিল, আমারে আপনি পিসকে বলেন তোর কারণে। আমার বয়স ঠিক আছে, আমার 33 বছর, এখন আমারই 3টা পিসকে আছে, আর আমারে আপনি পিসকে হুজুর মানি। গাজীপুরবাসী যারা মানুষ হত্যার সাথে জড়িত, তাদের 1 নাম্বার শাস্তি কোরআন বলছে ওরা জাহান্নামে যাবে। ডাইরেক্ট ফতোয়া, ফামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, প্রথম পুরস্কার জাহান্নাম। 2 নম্বরে খালিদান ফিহা, চিরস্থায়ী থাকা লাগবে, কোন বাবার দোয়া বের হতে পারবে না। 3 নম্বরে ওয়াকাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবে তার উপরে। 4 নম্বরে ওয়ালানাহু, তারপর আল্লাহ লানত দেবে। 5 নম্বরে ওয়া'আদ্দা লাহু আযাবান
আযীমা। আল্লাহ পাক বলেন তার জন্য প্রস্তুত রেখে দিলাম আমি যন্ত্রণাদায়ক আযাব। বলেন নাউযুবিল্লাহ। আফসোস হয় জালেমদের প্রতি আমার, বিশেষ করে মানুষ হত্যার সাথে যারা জড়িত। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি করবেন? একজন জালেমকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নিজের সব নষ্ট করে ফেললেন আপনি। এরকম পাগলামি যেন সামনে আর কেউ না করেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনে কারীম থেকে সূরা মুমিনুন থেকে একটা দুইটা মাত্র আয়াত পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলি নাকি? নাকি চলে যাবেন? চলে যাবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন। কাউকে যদি আপনি নিজের আয়ত্তে রাখতে চান, তার ওই গোপন জায়গায় আপনি আঘাত দেবেন, ওই এমনি নরম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে লাগাম টেনে ধরেছেন আমাদের দুর্বল জায়গায় আঘাত দিয়ে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি মাটির নির্যাস থেকে। আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাননি, বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। একজনকে তিনি মাটি দিয়ে বানিয়েছেন, তিনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সূরা রহমানের ভেতরে আছে মিন সালসালিন কাল ফাখর। শুকনা ঠনঠনে মাটি দিয়ে আমি আদমকে বানিয়েছি। এর তাফসীরে পড়লাম, এরা কি করে? এত মানুষ এসেছে, সমস্যা তো এই জায়গা। কিছু মানুষ বাড়ি চলে যান। হ্যাঁ, এত মানুষ হলে ঝামেলা না বন্ধু। কিছু মানুষ বাড়ি চলে যান, আবার কাজে পান নেই। আবার আগামী বছর আসবেন আপনারা। কিছু মানুষ এসে তারা দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না, বাড়ি চলে যান। যান, আপনাদের ছুটি দিয়ে দিলাম। আমার ভাইরা একটু ভালো করে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকেন, একটু শুনতে দেন মানুষকে। দেখেন তো কত মানুষ বসে আছে। এ ভাই কম ব্যস্ত, এ বাবুল ভাই এরপরও 1-1.5 ঘন্টা বসে আছে, আর আপনারা কি শুরু করেছেন? কত মানুষ বিভিন্ন জায়গায় শুনতেছে জানেন আপনি? আমি যদি বারবার ডিস্টার্ব করেন তো ভুলে যাব। 4 জন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিলেন মাটি নেওয়ার জন্য, আদম বানাবে। 3 জনই ফেরত গেছে, পারে না। শেষ পর্যন্ত আজরাইল এসে 1 খামসা মাটি নিয়ে গেছে। তাফসীরে মুনিরের ভেতরে পেয়েছি হযরতে আজরাইলের 1 খামসা মাটির ভেতরে ছিল 40 মণ মাটি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন এর বডি বানাও। 60 হাত লম্বা, 36 হাত মোটা। ওই 40 মণ মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা বানিয়েছে। খামির তৈরি করে করে বানিয়েছে মাটি দিয়ে। রব্বুল আলামিন বলেন বডি যখন তৈরি করা শেষ, তখন আমি আল্লাহ নিজের এই কুদরতি হাত দিয়ে আদমের এই মুখমণ্ডলটা বানালাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবথেকে সুন্দর, এই জন্য মানুষের এই চেহারাটা এত সুন্দর করে আমি আল্লাহ এখানে লেপন দিয়েছি, এত সুন্দর করে সাজিয়েছি। পৃথিবীর কোন সৃষ্টিকে এত সুন্দর করে আমি বানাইনি। আপনি মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখেছেন কত সুন্দর। সুন্দরী মানুষকে দেখে অনেকে কথা পর্যন্ত মিটে যায়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম, তাদের চেহারা দেখে মানুষ না খেয়ে থাকতে পারত। হাত কেটে ফেলেছে এর পায়ের চেহারা দেখে। সুবহানাল্লাহ। ওই জামানার মিশরের মেয়েরা বলেছিল হাযা মালাকুন কারীম, এটা মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। পৃথিবীতে মেয়েদেরকে আল্লাহ এত সুন্দর সুন্দর করে বানিয়েছেন। আমাদের আদি মাতা হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের মা যিনি হযরত হাওয়া আলাইহিস সালাম, পৃথিবীর বিশ্ব সুন্দরীর তালিকায় তার নাম। তাফসীরে কাবীরের ভেতরে দেখবেন এত সুন্দর বর্ণনা আছে। হযরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর বানিয়েছিলেন। আজকের দুনিয়ার বিশ্ব সুন্দরীকে দেখে মানুষ মাথা পাগল হয়ে যায়। হাওয়া আলাইহিস সালাম তাদের তুলনায় 100 ভাগ সুন্দর ছিল। কথা বলেন না কেন? মেয়েদের রূপ সৌন্দর্য যদি
চলছে। আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদের এখানে 2টা ঔষধ আজকে থেকে খাওয়া লাগবে। আমি সহ যারা আছি প্রত্যেকে 2টা ঔষধ খেতে চাই। তাহলে জেনা থেকে বেঁচে থাকতে পারবেন। চোখের জেনা, সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিচ্ছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসমাউন। রাব্বুল আলামিন বলেন, হে নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে। আর 14 জন মহিলা আপনি দেখতে পারবেন। কয়জন? আরো জোরে বলেন, বলেন। 1 নম্বর আপনার আপন মা, ওই পাতানো মা না, আপন খালা, পাতানো খালা না। অনেকে ধর্ম খালা পাতিয়েছে, খালার মেয়ে আছে এই জন্য এমনি খালা বলে না, মেয়ে আছে খালার এই জন্য খালা, ধর্ম খালা। 2 দিন পরে খালা হয়ে যায় শাশুড়ি। এবার বলছে না কেন? এলাকায় এরকম মানুষ নেই? এখনো কাদের ধর্ম খালা আছে হাত তোলেন তো। ও এই একজন। ও মনে হয় খালার মেয়ের সাথে গল্প করছে। তাহলে মা আছে, খালা আছে, ফুফু আছে, নিজের আপন মেয়ে আছে, ভাইয়ের মেয়ে আছে, বোনের মেয়ে আছে, নিজের পুত্রবধূ আছে। এরকম 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা যদি সামনে পড়ে, যদি সত্যি জেনা থেকে বাঁচতে চান, সঙ্গে সঙ্গে আল্লাহর ঔষধ নিজের চোখ নিম্নগামী করা লাগবে। আর দেখতে যত সুন্দর হোক, যাই হোক, তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলবেন। এটা যদি সর্বোচ্চ 15 দিন করতে পারেন, আপনি একটা অনির্বাচন সুখ পাবেন। আপনি বোঝেন অনির্বাচন কি? এই যে পাখি যখন নিজের ডানায় ভাবে বিছিয়ে দেওয়ার পরে ফল করে দেয়, ডাউন করে ফল করার পরে দেখবেন ওর নিচে বাচ্চারা কিচির মিচির আওয়াজ দেয়। কেন দেয় বলেন তো? কারণ এই ফলগুলো এত মোলায়েম, এত সফট, এত কোমল, এত নরম, একটার সাথে যখন আরেকটা লেগে যায়। আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। এই যে জানাহুম মানে ডানা, জানাহুম মানে কি? আল্লাহ ডানা পাখির কাছ থেকে ধার করে আমাদের লাগিয়ে দিচ্ছেন। দুনিয়ার বান্দা বান্দিরা, তোর মা আর বাবার জন্য তোর ডানাটা এভাবে বিছিয়ে ধর। শুধু বিছিয়ে ধরবে না, ফল করে দিবি। ওয়াখফিদ নামে ডানা ডাউন করার পরে ফল করে দেওয়া। আল্লাহ হেলিকপ্টারের ডানা, প্লেনের ডানা, আমাদের নিজেরও ডানা আছে, ডানা না হাত। এই হাতের কথা নিলেন না একদম। কেন জানাহুম দিলেন? কারণ আমাদের হাতের ভেতরে নরম কিছু নেই, সবই শক্ত হাড়। কথা বলেন না কেন? আর পাখির ডানার ভেতরে এমন নরম সফট কোমল পর আছে, পালক আছে, একটার সাথে আরেকটা যখন লাগে ওটা এত সুন্দর মোলায়েম হয়ে যায়। ওর নিচে বাচ্চারা যখন আশ্রয় নেয় কোন শত্রু থেকে বাঁচার জন্য, ওরা মনে করে অন্তত আমাদের কেউ আর দেখতে পাচ্ছে না। তখন একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলায় এটাকে বলা হয় অনির্বাচন সুখ। আপনি যদি 15 দিন আপনার চোখকে কন্ট্রোল করে রাখতে পারেন, 14 জন মহিলা বাদ দিয়ে দুনিয়া যেই পড়ুক সামনে চোখ নিম্ন, আপনি 15 দিন আমল করে দেখেন, আল্লাহর কসম আপনি একটা অনির্বাচন সুখ পাবেন। 2 নম্বরে আপনার লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পৃথিবীর কোন নারীর সাথে অবৈধ কাজ করা যাবে না। শুধু যাবে না, যাবেই না, সেটা হটাইয়া ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে আর ডান হাতের কামাই যেটা বাদি, এটার নিয়মটা আছে, কিন্তু এই নিয়ম সব জায়গায় প্রযোজ্য না। আমরা শুধু জায়েজ স্ত্রীটা ধরি, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পৃথিবী
যেটা মানুষ করে এ কাজ জীবনেও করা যাবে না, করা যাবে না। সুতরাং লজ্জাস্থান আজকে থেকে হেফাজতের দায়িত্ব যদি আপনি দিতে পারেন যে আল্লাহ আমি গ্যারান্টি দিলাম আমি পারবো, আমরা লজ্জাস্থানের মুখের হেফাজত আল্লাহর নবী বলেন তো আমি জান্নাতে পৌঁছিয়ে দেবো, আমি গ্যারান্টি দিলাম। আপনি শুধু এই দুইটা গর্তের মুখের আল্লাহ জাস্তানের এই দুইটা গর্তের হেফাজতের দায়িত্ব নেবেন, আপনাকে আল্লাহ নবী জান্নাতে দিয়ে আসার দায়িত্ব নিচ্ছেন। আমরা এই গ্যারান্টি দিতে পারবো আজকে থেকে। জেনা থেকে বাঁচতে হলে এর চাইতে মহা ঔষধ আর নেই, আল্লাহর নিজের বানানো ঔষধ। এটা নারীর ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে। পুরুষেরটা প্রথম দিয়েছেন, নারীটা 31 নম্বর আয়াতে। সম্মানিত মা বোনেরা, পৃথিবীর সৌন্দর্যের কথা বলছিলাম, চেহারা। আল্লাহ যখন কাটিং চেহারা সুন্দর করে বানিয়ে রেখেছেন, 120 হাত লম্বা, 36 হাত মোটা পড়ে আছে। আল্লাহ বলেন সেজদা দাও। সবাই দিয়েছিল, শুধু একজন দেয়নি, শয়তান। কে? শয়তান অহংকার করেছিল, ও বলেছিল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমারে আগুন দিয়ে বানিয়েছো আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে। কি আছে? বলেন বলেন। শয়তান অহংকার করেছিল পাওয়ারের, ক্ষমতার। আজও পৃথিবীতে দেখেন যারা ক্ষমতার অহংকার করে মনে করবেন তাদেরকে শয়তান দখল করে ফেলেছে। কারণ শয়তান অহংকার করেছিল, আবার বলেন তো কিসের? ক্ষমতা। বলেন 15.5 বছরে যারা ক্ষমতার অহংকার করেছে, আপনি বিশ্বাস করতে পারবেন এরা এক প্রকার শয়তান। কারণ কোন মানুষ ক্ষমতার অহংকার করতে পারে না, এরা অহংকার করে শয়তান। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে 3টা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছেন। আপনারা মনে হয় ধৈর্য হয়ে গেছে, শেষ করে দেব। ওরা অনুষ্ঠান আবার আরেকটা ধরে গেছে, এই কারণে পেছন থেকে যে চাপ দিচ্ছে দেখছেন, তাড়াতাড়ি আরেকটা ধরা লাগে। মানে জেলে ওরা এমনি খাওয়া দাওয়া ভালো দিত না, আমার জীবনটা শেষ করে দিয়েছে। বাইরে সেই চাপের উপরে চাপ, আমি আর পারছি না। এক একদিন 2টা দিনের বেলা ছিল সেই কোথায় মনে হয় ওটা কোন জেলা, গাজীপুর টোক ছিল, টোক কাপাসিয়া, সেখান থেকে আপনারা এখানে, এরপরে আবার আসরিয়া আছে। আমার আজকে মনে হয় চালানো ঠিক হবে না, ওখানে সময় দেওয়া আছে, এখন 10:30 বাজে। আজকের মতো আমি মাপছে নিলাম, শেষ করে দিচ্ছি। আগামীতে আশপাশে কোনো জায়গায় আসলে আরো তাড়াতাড়ি চলবেন, এসার পরে ফিরে দেবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ যেভাবে আরম্ভ করেছিলাম, কয়েক ঘন্টা এখনো বললে তোমার বান্দা বান্দিরা চলে যেত না। কোরআনে কারীম শোনার জন্য যে মানুষগুলো এত পাগল, এই গাজীপুরের মানুষগুলোকে তুমি কোরআনের হেদায়েত নসিব করে দাও। সওয়াব যদি দিয়ে থাকো, বিশালায় জনে তাকাও, কত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে যে বাসর ঘর বানিয়েছে। কোরআনের জন্য যারা এত টাকা পয়সা খরচ করতে পারে, আল্লাহ এই মানুষগুলোর অর্থ সম্পদে বরকত দিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা জমি আছে, একটা গোরস্থান দরকার, একটা ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন বৃহত্তর ফরিদপুর